তোমার জীবনকে পরিবর্তন করার জন্য তোমার বন্ধু কত বড় ভূমিকা রাখে এবং বন্ধু লাইফে কত বড় একটা চ্যাপ্টার বহন করে, জাস্ট 5টা মিনিট সময় নিয়ে বলতে চাই। শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? বন্ধু নিয়ে কোরআন কি বলে? একটা আয়াত বলছি, আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে, ক্লোজেস্ট বুজম বাডি, সবচেয়ে নিকটতম বন্ধু, যারা ছাড়া খাইতে ভালো লাগে না, যারা ছাড়া ঘুরতে ভালো লাগে না, যারা ছাড়া ঘুরতে মজা লাগে না, যারা ছাড়া আড্ডা মজে না, যারা ছাড়া বিপদে কাউরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। আমার কথা না কার কথা? আমার কথা। আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে, বাট আল্লাহর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ বলছেন your best friend will be the biggest enemies on the day of judgment. তোমার বেস্ট ফ্রেন্ড কিয়ামতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে। এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হলো, আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কিয়ামতে আমার শত্রু হবে কেন? যে মানুষটা আমার বিপদের সাথে থাকে, যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি, যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই, যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায়, এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে? কারণটা বোঝা। এর কারণ হলো, আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায়, যেই বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিওর লিঙ্ক শেয়ার করে, আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে, আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায়, এই বন্ধু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। কেন হবে? আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। কেন জাহান্নামের ফয়সালা? ওই যে গাজীপুরে অমুক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন, অমুক দিন আপনি একটা হিন্দি সং লিঙ্ক পাওয়ার জন্য ক্লিক করে দেখেছিলেন, ওই চোখের গোনার জন্য, জেনার জন্য আজকে আপনার জাহান্নামটা অবধারিত হয়ে গেছে। এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন। বন্ধু আপনি বলবেন, এই বন্ধু, তুই তো আমার বন্ধু নামের কলঙ্ক ছিলি, তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি? তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি? তুই আমার সবচেয়ে বড় শত্রু। একে অপরের সঙ্গে রেষারেষি শুরু হয়ে যাবে। তবে আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, তবে সেই বন্ধু তোমার কিয়ামতে বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে। তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিঙ্ক শেয়ার করেছো, তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে দিয়েছে, এই বেটা, আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিঙ্ক আসলেই তোকে ব্লক করে দিব। তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি, জেনা করবি, তুই তাকে বিয়ে কর, যদি তুই অন্যায় কাজে থেকেই যাস, তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না। ঠিক কিনা বলে? আজানের সময় হয়ে গেছে। গাজীপুরের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন, আসরের আজান হচ্ছে, বাইকে আছেন 3 জন বন্ধু। আপনার যে বন্ধু বলবে, বন্ধু স্টপ দ্য বাইক, থামা, বাইক থামা, চল, লেটস গো অ্যান্ড প্রে টুগেদার, চল আমরা নামাজ পড়ে আসি। ওইটাই আপনার আসল বন্ধু, ওইটাই আসল বন্ধু। যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল, হাসবেন না, তোর লাইন আমি করাই দিব, চল, ওইটা আসল বন্ধু নয়। যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে, বন্ধু হ্যাঁ পছন্দ, চল তোকে বিয়ে করাই দিব, আমি তোর বন্ধু হিসেবে দায়িত্ব নিলাম, যা। ঠিক আছে কিনা বলো? হি ইজ ইউর রিয়েল ফ্রেন্ড। আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। তবে
কিয়ামতের দিন তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই। যেই বন্ধু আরেক বন্ধুকে নামাজের দিকে ডেকেছে, যেই বন্ধু আরেক বন্ধুকে দাড়ি রাখার জন্য মোটিভেট করেছে, যেই বন্ধু তার আরেক বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে, আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, এই বন্ধুরা, এই যুবক ভাইরা, আসো আমার জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও। এটা আমার মাহফিলের ফার্স্ট and very important message for all the young people. বন্ধু যদি ভালো হয়, keep continue, চালিয়ে যাও, বন্ধুত্ব সামনে নিয়ে যাও। আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নাই, গাঞ্জা খায়, বিড়ি খায়, বাইক চালায়, টিকটক করে বেড়ায়, তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোনো গাঞ্জাখোর তোমার বন্ধু হতে পারবে না। চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল। তবে হ্যাঁ, আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না, বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না। বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, ঠিক কিনা বলে? আর আমি তো মনে করি যুবকরা বউরে যে পরিমাণ বিশ্বাস করে তার চেয়ে বন্ধুরে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে, এই যে ডানে বেশি যুবক, তোমরা আমার চোখে চোখ রাখো। বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি। আল্লাহর হাবিব বলেছেন, তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ, তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু। সত্য কথা হলো এই, বউ যদি বিশ্বস্ত হয়, সতীসাধী হয় আর চরিত্রবান হয়, স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দ্বিধায় তার বউয়ের কোলে মাথা রেখে বলতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে, এদের বউ নাই মনে হয়, এদের কারো বউ নাই মনে হয়। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আগামীতে এই বাংলাদেশে নির্বাচন হবে। প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আপনারা মনে করছেন রাজনীতি এটা? যদি রাজনীতি হয় তো এটা রাজনীতি করছি আমি। আমাদের কথা একটা, যত সব ফিতনার মূল হচ্ছে এই মহিলারা, যুবক ভাইয়েরা। দেশের ক্ষমতায় যদি প্রধানমন্ত্রী নারী হয়, এই দেশ কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। কোন নারীকে আমরা আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, সোজা কথা। কার মন খারাপ হলো কার হলো না, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ কথা, এটা বলেই শেষ। আমরা আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আপনারা চান কি চান না? এত আস্তে কোন কেন? চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে আসলে ইসলামের রাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। আল্লাহ আগামীর নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনাদের মাইন্ড না করলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, কিছু লোকের বউ আছে। শীতকালে খুব মজায় আপনারা ছিলেন আমি জানি। হাত নামা, হাত নামা। আর এবার যাদের বউটাও কেউ নাই, সিঙ্গেল পার্টিরা একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি। আহা, হাত নামাও যুবক ভাইরা। যদিও আমি মজা করেই বলি, তবে আমি সত্য বলি।
বউ ছাড়া যুবকদের চরিত্র ঠিক করা যাবে না। আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। আপনার সন্তানের চরিত্র ঠিক করতে হলে একমাত্র বিয়েটা যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না, বোঝে না। আর মাঝে মাঝে আব্বারা বুঝলো বাংলাদেশের মেয়েরা তো, বাংলাদেশের মেয়ে তো এই যে এইটা ছাড়া তারা বিয়ে বসতে চায় না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, যারা আমাকে শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার বিয়ের সময় টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। মানে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। হোয়াট ইজ দিস? আল্লাহ আমার বোনদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করে। পড়ার সময় এটা কমন পড়ে গেছে, তাই না? আর ঢাকা তো বলবোই না, ঢাকার কথা আমি বলবোই না। ঢাকাতে যদি কোনো মেয়ে দেখে যে ওই ছেলে বুইড়া, আমি জানি মেয়েটা বলছে আমি বুইড়া জানি, আমি জানি মাথায় চুল নাই, বাট গুলশানে ফ্ল্যাট আছে, বলে হাম তো তুমসে হি শাদি করেঙ্গে, মর যায়েঙ্গে, তোমারি হাত কবি নেই ছোড়েঙ্গে। হাম টাকা পায়, তারা বাড়িও পায়, গাড়িও পায়, বাট আপনার বয়স 18 বছর আমার প্রিয় বোন, আর জামাইয়ের বয়স 70 বছর, আপনি যাই পান মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আসুন আমার 3টা তাকবীর দিয়ে আল্লাহর নামে। তাকবীর শেষ হবে, আলোচনা শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা জানেরা, যুবক ভাইয়ারা যারা এসেছেন। বিবাহিত আমি দিচ্ছি বিবাহিত ভাইয়ারা একটা গলাটা ঠিক করে নেন, কাশি দিয়ে। ওরে বাবা রে বাবা, গায়ে জোর আছে ভালো। সিঙ্গেলরা আপনারা চুপ থাকবে না, বিবাহিত ভাইরা তাকবীর দিবে আমার সাথে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো ছিল, খারাপ না। সিঙ্গেলরা কি হেরে যাবে? পরাজিত হয়ে যাবে? সিঙ্গেলরা একটা কাশি দাও আমার সাথে। আমি মাফ চাচ্ছি ভাই, আমি বিবাহিতর কাতার থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কারা জিতে। আমার এখানে ওলামা একরাম, ছাত্র ভাইয়েরা, আমার মান্যগণ্য ব্যক্তিরা আছেন, আমার পাশে আমার সিনিয়র একজন ব্যক্তি বসে আছেন, তারাই নাম্বার দিবে। আমি চুপচাপ আছি, দেখা যাক গাজীপুরের মাহফিলে কারা জিতে। রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই আওয়াজ কার কত জোরে হয়। সিঙ্গেলরা তাকবীর দাও, বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট, চুপ থাকেন। সিঙ্গেলরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়া, আমি মাফ চেয়ে নিলাম, হবে না। সিঙ্গেলদের কাছে কারো কোনো খাওয়া নাই। আচ্ছা যাই হোক, সিঙ্গেলরাই জিতে গেছে আজকে। এটা আমার শেষ তাকবীর, সবাই মিলে দিবেন এমন জোরে যে গাজীপুরের মানুষের তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর কত বেশি আছে। শেষ তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি, আমাকে দেখা একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেছি। এটা মাইক্রোফোন তো, এটা নামানোর অপশন নাই। যতটুকু দেখা যায় মুভ হবে তো, ডান বাম হব, একটু মাফ চেয়ে নিলাম। আবার গাজীপুরের ভাইরা, ওয়াজ শুরু করছি মূল বিষয় থেকে। আজকে ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় 12টার আগে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দেবে না, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? নর্মাল কে উঠলো, ওইটা কে উঠলো, শোনা মনে, বসো বসো, ওখানে বসো। খবরদার এই ভুল করতে যেও না, তোমার তো বউ নাই, তুমি উঠলে কেন? চুপচাপ, একদম চুপচাপ। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। গাজীপুরের ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন?
পরকালের জীবন। এখন হাসি হাসি করেছি আমি এতক্ষণ পর্যন্ত, স্টপ ইউর লাফিং, আর হাসি হবে না। ট্রাই টু বি সিরিয়াস। মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস। এটাই মানুষের ব্যক্তিত্ব হওয়া দরকার। আমি না খাইস্টা মার্কা বক্তা না, আমার হাসি খুশি করতে ভালো লাগে। আবার আমার মনে হয় যখন কান্নার ওয়াজ হবে, আবেগের কথা হবে, ওটা দিল থেকে শুনতে হবে, তখন মুখে হাসি হবে না, চোখ দিয়ে পানি ঝরবে। ঠিক কিনা বলে? আমাকে উত্তর দেন সবাই মিলে। দুনিয়ার জীবন আলোচনার মূল বিষয়বস্তু না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন ছুড়ে দিতে চাই। 3টা প্রশ্ন। আশা রাখবো সবাই আমাকে সঠিকভাবে উত্তর দিবেন। গাজীপুরের এই মাহফিলে আজকে আপনি জীবিত যে এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? নাই। কিন্তু খেয়াল করেন, মুরব্বীরা একটু কথায় রাগ করবেন, তবে এটা সত্য। মানুষের ঈমান আজকে নামে আছে, কাজে নাই। মানুষ যেই পরিমাণ ডাক্তারকে বিশ্বাস করে সেই পরিমাণ আল্লাহকে বিশ্বাস করে না। প্রমাণ দিচ্ছি, প্রমাণ। কালকে সকালবেলা দেখছেন যে প্রচন্ড বুকে ব্যথা, সকাল বাজে 10টা, সোজা বের হয়ে গেলেন বাইক নিয়ে গাজীপুরের সদর হসপিটালে। স্যার দেখেন তো বুকে প্রচন্ড ব্যথা করছে, কি হয়েছে দেখেন তো। ডাক্তার বলছে এই ওনাকে রুমে নিয়ে যাও, চেক আপ করো, টেস্ট করো, রিপোর্ট চেক করো। খুব দ্রুত আপনার হার্টের টেস্ট করানো হলো, রিপোর্ট চলে আসলো। আপনার রিপোর্ট স্যার দেখছেন, ডাক্তার, আপনিও চেম্বারে বসে আছেন। তো রিপোর্টটা দেখে স্যার আপনার দিকে এভাবে তাকায় আছে। আপনি বলছেন স্যার হোয়াট হ্যাপেন, হোয়াটস রং, কি সমস্যা, আমার কি হয়েছে আমাকে বলেন। ডাক্তার বলছে সো সরি, মাফ করে দিবেন, আমাদের রিপোর্টের অবজারভেশন বলছে আপনি হয়তো বা 7 দিনের বেশি আর বাঁচবেন না, মনে হচ্ছে আমাদের অবজারভেশন। আপনি বলেন তো, ডাক্তার বলেছে আপনি 7 দিনের বেশি আর বাঁচবেন না, এই কথা শোনার পরে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আগের মতো থাকবে না পরিবর্তন হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ডাক্তার বলছেন 7 দিন পরে আপনি মরতে পারেন, এটা শুনে আপনার কম্পন তৈরি হয়ে গেছে, দাড়ি রেখে দিয়েছেন, সুদ ছেড়ে দিয়েছেন, সমস্ত হিন্দি গান, প্রেম, রিলেশনশিপ সব ব্রেকআপ ডাক্তারের কথায়। কিন্তু আল্লাহ বলছেন বান্দা 7 দিন পরে নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা 7 দিন পরে নয়, তোর মৃত্যু এই মুহূর্তেই হতে পারে। ডাক্তার বলল 7 দিন পরে মরবেন, তাতেই আপনার জীবনের সব খুশি হারিয়ে গেল। আর আপনার রব ডাক দিয়ে বলছে বান্দা 7 দিন পরে নয়, 1 মাস পরে নয়, তোর মৃত্যু এই মুহূর্তে আসতে পারে। তবু আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি হারাম প্রেমটা ব্রেকআপ করতে পারলেন না, আপনি হিন্দি গানগুলো মোবাইল ফোন থেকে ডিলিট করতে পারলেন না, আপনার ব্যবহারটা আজকেও মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো হতে পারলো না। এটাই প্রমাণ মানুষের ঈমানটা আজকে নামে আছে, কাজে ঈমান নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 1 নাম্বার প্রশ্ন এবং তার উত্তর শেষ। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। 2 নাম্বার, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আমাকে বলতে হবে দুনিয়ার জীবন না আখিরাতের জীবন। এটার দলিল কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুত, ওখানে হাসাহাসি যে করছো, তোমার 32 দাঁত এক থাপ্পড়ে ফেলাই দিব আমি। এটা 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 কিন্তু মজা করি নাই। কি ভাবো তুমি এখানে তোমার শ্বশুর বাড়ি? এটা মিয়া প্রত্যেকটা মুরব্বী যুবক চুপচাপ বসে তুমি দাঁত কেলে হাসতেছো, আমার কানে আসতেছে বারবার। ভালোবাসার মূল্য বোঝো। হাসি মাখা ছায়া দেখে সবসময় ভদ্র ভেবো না। একদম লাস্ট ওয়ার্নিং, যে আছে ওকে সাবধান করে দাও।
ভালোবাসার সঙ্গে বললাম, আর একটা অজা হবে না। আস্তাগফিরুল্লাহ, আয়াত পড়তেছি ওখানে হাসতেছে। কি পরিমাণ ব্যক্তিত্বহীন হইলে কাজটা করতে পারে চিন্তা করেন। 30 নম্বর পড়া সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম করে বানিয়েছেন। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটাই আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার সবাই আমাকে একটা নজর দেখবেন, একটা নজর সবাই আমাকে একটু অবজার্ভ করেন। এই প্রশ্ন যে করব সবাইকে, এটা কোরআনের একটা আয়াতের সঙ্গে রিলেটেড, কানেক্টেড, ওইটা বলার জন্য এই প্রশ্ন করছি। আমাকে হয়তো বা আপনারা অনেকে ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় আগে দেখেছেন, আর আজকে ফেস টু ফেস সরাসরি দেখছেন। আচ্ছা, আমার হাইট, সাইজ, লম্বা, চেহারা, আমার সব কিছু দেখে, দাড়ি দেখে জাস্ট একজন বললেই আমি খুশি হব। আনুমানিক আমাকে দেখে আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো কেউ। 28, 35। আচ্ছা, একটা কাছাকাছি আপনারা বয়স বলে ফেলেছেন। এবার আসেন মূল কথায় আসেন। এখানে এমন কোনো মুরব্বী আব্বাজান কি আছেন যার বয়স 50 প্লাস, 50-এর বেশি? 50-এর বেশি বয়স হলে একটু হাত তুলবেন। 50 প্লাস বয়স, 1 2 3 4 5, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আসুন আমরা কোরআন থেকে প্রশ্ন করে উত্তর দিবেন সবাই। বলেন তো, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, আরেকবার বুঝে কোন তো, শুধুই লম্বা না অনেক লম্বা? দলিল দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত লম্বা এই আয়াত থেকে তোমরা বুঝে নাও। আয়াতটা হলো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 80 বছরের মুরব্বী আব্বা জান, 50 বছর প্লাস যেই মুরব্বীর বয়স, 100 বছর যেই মুরব্বীর বয়স, এই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবে, কবরের মাটিতে যখন তাকে শোয়ানো হবে, পরকালের জীবনটা যখন থেকে শুরু হবে, এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। ওই 100 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত বিশাল বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। Could you imagine that? How much long time it is? 80 বছরের একটা লম্বা দুনিয়ার জীবনকে পরকালের সামনে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। How much long? How much long? কতটা লম্বা সময় সে পরকালের জীবনটা। এটাকে আমি 1 ঘন্টায় কেমনে বলি, কেমনে সম্ভব বলা? আচ্ছা, সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে সবাইকে। কেন করবেন? আমি আগে ভূমিকার কথাটা তোমাদের কাছে মাফ চাচ্ছি, ধমক দিয়েছিলাম, মাফ চেয়ে নিলাম তোমার কাছে, মাফ করে দিও যে আছো। আমি তোমাদেরকে ভালোবাসি, আমি ধমক দেওয়ার জন্য এখানে আসি নাই। 5 সেকেন্ড চোখটা বন্ধ করবেন কেন বলে দিচ্ছি। আজকে পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিয়ে নেই গাজীপুরের প্রিয় ভাইরা। আমরা শুনবো আজকে যে পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে, বেনামাজির মৃত্যু কেমন হবে। আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। Now the question is how he will resurrect us again. আল্লাহ আবার জীবিত করবেন কেমনে?
আজীবন শুনেছি হিসাব হিসাব, কিয়ামত কিয়ামত। এই কিয়ামত দিবসটা কায়েম হবে কেমনে, কেমন করে হিসাব দিবস হবে? আজীবন শুনেছি কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। এক দল জান্নাতে আর এক দল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন আর জাহান্নামীরা জাহান্নামী হবে কেন? এই কয়েকটা বিষয়কে ইন ডিটেইলস আমরা সবাই কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করে শোনার চেষ্টা করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, আমি আমার চোখটা বন্ধ করব। And also you have to close your eyes just for 5 seconds. 5টা সেকেন্ডের জন্য আমি বন্ধ করছি। আচ্ছা, নিয়ম বলে দেই, চোখটা বন্ধ করবেন, মাথাটা নিচের দিকে যাবে, 5 গুণা শেষ হবে, চোখ খুলবেন। চোখ বন্ধ করে ফেলেছি আমি আমার, আপনিও ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন, মাথা নিচের দিকে দেন। আমি আসিফ হুজুর 5 না গুণা পর্যন্ত মেহেরবানি করে আমার কলিজার ভাইয়েরা চোখ খুলবেন না, চোখ নিচে দেন। একবার মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন, আখিরাতকে স্মরণ করেন। আমি গুণা শুরু করছি। 1 2 3 4 5। ওপেন ইউর আইস, চোখ খুলেন, আমার দিকে তাকান। কলিজার ভাইয়েরা, এত ভালোবাসা আপনাদের, আপনারা সবাই আমার কথা শুনেছেন। আমি পরকালের জীবনটাকে আপনাদেরকে লাইভ ব্রডকাস্টে দেখাতে চাই। ব্রডকাস্ট, এই দেখেন এখানে একটা আইফোন আছে, এখানে লাইভ চলছে। এটা আমাদের ওয়াচটা আজকে লাইভ চলছে। লাইভ মানে কি? এখন যা চলছে গাজীপুর থেকে যে ওই জায়গাতে আছে, গাজীপুরের চৌরাস্তায় যা হচ্ছে সে এক্স্যাক্ট তাই দেখতে পাচ্ছে। ঢাকার বসুন্ধরায় যে আছে তাই দেখতে পাচ্ছে, যা হোয়াটস গোয়িং অন রাইট নাও, যা এখন হচ্ছে। আমি পরকাল জীবনটা আপনাকে লাইভ দেখাতে চাই। তার জন্য একটু ফিলিংস লাগবে, দিলটা অ্যাক্টিভ রাখতে হবে। মনে করেন কাল সকালবেলা আপনি যাবেন গাজীপুরের মেইন শহরে। আপনাদের গাজীপুরের যে রাস্তাটা আছে ভাইরে ভাই, এই রাস্তায় যে রাস্তা পার হওয়া কত রিস্কি, আপনার নিউজ পড়লে বুঝবেন। প্রায় সময় গাজীপুরের এই বাইপাস রাস্তায় মহিলা মারা যায়, একদম বাস এসে এক চাপা দিয়ে শেষ করে ফেলে। একটু আমাকে বলেন তো, বাইপাস যেই রোড যেখানে ঢাকার কোচগুলো চলে, রাজশাহী যায়, রংপুর যায়, পাবনা যায়, বাইপাস রোড হয়ে যায়। এই গাড়িগুলো কি হানিফ বাস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলে, বিশাল লম্বা রোড, বাইপাস রাস্তা, বলেন তো সবাই গাড়িগুলো কি আস্তে যায় না জোরে যায়? বিশাল জোরে যায়। আচ্ছা, একটু আমি স্পেস নেই বোঝাবার জন্য, স্পেস নিলাম। আমার যে সোফাটা আছে, এই সোফার দুই পাশে 2টা হাতলি আছে, দেখা যায়? এই যে হাতলিটা দেখা যায়, এটা হচ্ছে আমার গাজীপুরের বাসার গলির রাস্তা। স্পেসটা কমাই দিলাম। এই যে টেবিলটা আছে, এই যে আমার সামনে টেবিলটা, এটা হচ্ছে হাইওয়ে রোড, বিশ্ব রোড, যেখান দিয়ে বড় বড় বাসগুলো চলে। এবার আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড অ্যান্ড ট্রাই টু ফিল ইট। একটু ভেবে অনুভব করে চিন্তা করেন। এইটা হলো আপনার বাইক, এইটা হলো বাসার গলি, বাসার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড, বাইপাস রোড। উঠেই ডান দিকে যাবেন। বাইকটা জাস্ট উঠিয়েছেন, এখনো গাড়িটা আপনি ডানে মোড় নিতে পারেন নাই। হঠাৎ করে এই পাশ থেকে এক বিশাল লম্বা হানিফ বাস, 120 বা 30 তার গতি, এত জোরে এসে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, রিক্সায়, গাড়িতে, কারে এক ধাক্কা দিয়েছে। ব্রেক কন্ট্রোল করতে পারেনি। একটা ধাক্কায় গাজীপুরের যুবক, মুরব্বী, মা, বোন 40 সাল ধরে গিয়ে পড়েছে। আর পড়ার সময় কেমনে পড়েছে? এই কপালটা সোজা রাস্তার যে শক্ত শক্ত পিচ ঢালাও করা পাথর আছে, ঠাস এক
আঘাতে কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের মোড়ে যেই যুবকরা মুরব্বী আব্বা জানরা ছিল সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, ধরো তাকে, কেউ আসো, জলদি আসো, অ্যাম্বুলেন্স কল দাও, মেডিকেল নিয়ে যাও, খুব দ্রুত সবাই দৌড় দিয়ে আসো। সবাই দৌড় দিয়ে আসছে, এসে দেখছে আপনার চোখ বন্ধ, ইউ আর সেন্সলেস, কথা যে বলবেন শক্তিটা আপনার নাই। কোনো মতে অ্যাম্বুলেন্সে খুব দ্রুত আপনাকে ভরে দিয়ে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা আপনার কোনো সেন্স নাই, অজ্ঞান হয়ে আছে। 24 ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন, কিরে আমি ছিলাম গাজীপুরের কোথায়, এখন আমি আছি কোথায়? যে রুমে আপনি শুয়ে আছেন রুমটার দেওয়াল সাদা, ছাদ সাদা, বেড সাদা, বালিশের কভারটাও সাদা। ভাবছেন যে ছিলাম কোথায়, আসলাম কোথায়? একটু পর চোখটা ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন পা সোজা, বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, দরজায় লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। এক ধাক্কায় আপনি আইসিইউ রুমে পৌঁছে গিয়েছেন। প্রত্যেকটা মুরব্বী সেই দিন মনে মনে ভাববে, আয় হায় হায় হায়, আমি সুদের ব্যবসা কেন করলাম? আমি কার জন্য সুদ খেলাম? আমি কার জন্য আজীবন ঘুষের চাকরি করলাম? কার জন্য করলাম? প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউ রুমে শুয়ে শুয়ে ভাববে, ইস আল্লাহ, আমি কেন হারাম গান শুনলাম? আমি কেন পর্নোগ্রাফি দেখলাম? আমি কেন রাস্তার মেয়েদের দিকে বাজে চোখে তাকাইলাম? ইসরে, আমি তো আমার যৌবনটা নষ্ট করে ফেললাম। চিন্তা করতে 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 হঠাৎ করে দেখবেন আপনার রুমের যে জানালা আছে, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার গাজীপুরের মানুষের মেধা চেক করতে চাই, মেধা। বলেন তো সবাই, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? রাইট আনসার। এই ফেরেশতা কি হবে? ইসমুহু মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে এখানে এসে আমাদের মাঝে দুইটা গ্রুপ ভাগাভাগি হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। সবাই আমার চোখে চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা, জামা হবে সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজি বান্দা শুয়ে থাকবে, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কি বলবে? হাদিস থেকে বলছি। কি বলবে আপনাকে মালাকুল মউত? ডান হাত তুলবে, ইঙ্গিত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে প্রশান্ত আত্মা নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। কোথায় বের হব? মালাকুল মউত বলবে, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ বলে। একটু দেখেন তো আমার হাতে এটা কি? এত আস্তে কথা কেন? এটার নাম কি? একটু বুঝে বলেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিস শোনা, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নিয়ে আসবে, রূহটাকে ডান হাত দিয়ে কবজ করবে, আপনার চাদরে রাখবে, সুন্দর করে ভাঁজ করবে, আপনার রূহকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির বান্দার মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এই হাদিসগুলো যখন আমি বলি, তো এটাকে ইংরেজিতে বলে গুজবাম, মানে আমার দেহের প্রত্যেকটা লোম অটোমেটিক দাঁড়ায় যায়। প্রায় সময় আমি খেয়াল করেছি এটা।
এত ভয়ঙ্কর হাদিস বেনামাজির জন্য আল্লাহর হাবিব বলেছেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে রুমে, হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। মালাকুল মউতের গায়ের রং হবে নীল। কি হবে বলেন সবাই? কি হবে? চোখ হবে লাল টকটকে, দেহের পোশাক হবে কালো কুৎসিত, এক পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজির সামনে এসে মালাকুল মউত ওর দিকে চোখে একবার চোখ রাখবে, এমনি তাকায় থাকবে বেনামাজি। আপনি মাঝে মাঝে ভিডিওতে দেখবেন যার মৃত্যু হচ্ছে, দেখবেন ও একটা অজানা দৃশ্যের দিকে লম্বা চোখে তাকায় থাকে। ও মালাকুল মউতকে তখন দেখা শুরু করে দেয়। ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজির পুরো দেহের মাঝে একটা কম্পন তৈরি হয়ে যাবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। রূহটা এক ধমকে ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার পেছন দিকে পালিয়ে যাবে। আমার বাম হাত দেখেন সবাই, মালাকুল মউত পেছনে হাত দিবে, পজিশন থাবা দেওয়ার জন্য। পেছন থেকে হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দেবে। যখন তার রূহটাকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ ব্লেডের আঘাতে কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, শুনলেন তো অনেক হাদিস, আপনারা একটু এবার আমাকে রিভিউ দিয়ে উত্তর দেন তো। এখানে এমন কেউ কি আছেন যে এই মৃত্যুর আযাবটা, কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার আছে? কেউ কি এখানে এরকম কেউ আছে? তা নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি আমাকে বলেন না, আপনার কিসের ব্যস্ততা? আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনার দেহের মালিক আল্লাহ, আপনার বাড়ির মালিক আল্লাহ, আপনার গাড়ির মালিক আল্লাহ, আপনার সব জায়গায় সময় দেওয়ার টাইম আছে। আল্লাহর কাছে 5টা মিনিট সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নাই। আপনার মতো বেঈমান আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। রূহটা কবজ হয়ে যাবে, পরকালের জীবনের প্রথম ধাপ শুরু হয়ে গেল, কবরের জীবন। তবে একটা প্রশ্ন করব সবাইকে, উত্তরটা মেবি 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিতে পারেন। আগে অ্যালার্ট করলাম, সতর্ক করলাম, আশা করব উত্তর কেউ ভুল দিবেন না। দেখা যাক পারেন কিনা, বাধাবার জন্য প্রশ্ন করছি না। বলেন তো, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, পরে গিয়ে রাইট আনসার পেয়েছি। উত্তর হবে মোট 4টা। 4 হাত তুলেন সবাই, 4 হাত দেখান থেকে, 4 আঙ্গুল। বলেন কবরের মোট প্রশ্ন কয়টা? আমি বলে দিচ্ছি, হাত নামান। আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। বলেন তো সবাই, মর রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার প্রশ্ন একটু সেনসিটিভ। তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন হু ইজ হি? জানো এই ব্যক্তিটার নাম কি? উত্তর সবাই করতে পারবে না। কেন পারবে না? ব্যাখ্যা দেখেন। মাইকটা একটু হটাচ্ছি 1 সেকেন্ডের জন্য। এইটা আমার মুখে কি দেখতে সমস্যা বিধায় হটিয়েছে। এটার নাম কি বলেন সবাই? দাড়ি। গাজীপুরের ভাইয়েরা একটু বলেন তো, দাড়িটা আমি যে রেখেছি যুবক মানুষ হয়ে, চাপ দাড়ি, আমি চাইলে ক্লিন শেভ করতে পারতাম না? আরে ভাই কন না, আমি তো স্বাধীন ছেলে, পারতাম কি পারতাম না? এই যে দাড়িটা আমি নবীর ভালোবাসায় রাখলাম, এই যে চাপ দাড়ি রেখে, যুবকরা একটু বলো তো, মুরব্বীরা একটু কোয়েন তো আমারে,
আমারে কি দেখে খ্যাত লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? বলো 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 বলো। না, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের চুলকায়, বলে কি যে ভাইয়া দাড়িটা কাটলে খুবই ভালো লাগবে, আপনাকে স্মার্ট লাগবে। তো আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, ওই মেয়েদেরকে যাদের দাড়ি পছন্দ হয় না, গায়ে লাগবে আমি জানি, যাদের দাড়ি পছন্দ হয় না যেই মেয়েদের, এদেরকে একটু বলবা যে আপু যদি রাগ না করেন একটা কথা বলবো আপনাকে। জি ভাইয়া বলেন। তুমি বলবা যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা ছেলে পছন্দ না, তো আমি তো গাজীপুরের ছেলে, একটা আপনাকে ব্যাটার অপশন দিচ্ছি, আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয় বিটিএস এর হিজরা সবচেয়ে পারফেক্ট, আপনার জন্য ওইটাই পারফেক্ট। আর যখন কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য বলবে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ইটস জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য বিয়ার্ড। দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে আমি চাই না। তুমি গাজীপুরের ছেলে, তোমার বুকের পাটা বিশাল বড়, তুমি বলবা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ো সবাই। 3 নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই ভাই একটু অহংকার নিয়ে, গৌরব নিয়ে, আত্মমর্যাদা বোধ থেকে বলবেন, গৌরবের সাথে। ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ। আবার কোন, আমাদের ধর্মের নাম কি? ওই ভারতে একটা সাংবাদিক আছে দেখবেন, হকার আছে 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 আছে। আসলে কি জানেন, আমি আপনাকে সত্য কথা বলছি আজকে। দেখেন, আমরা ইসলাম ধর্ম মানি, তাই আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না। না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে যুবকদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে মাঝে মাঝে বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনীটা আমরা যে কোনো মুহূর্তে নিয়ে নিব। তা আমিও মাঝে মাঝে বিনয়ের সাথে বলি কি, তোমাকে নিতে হলে তো আসতে হবে, আসো 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 আসো, খেলা হবে। তোমার মতো সাংবাদিকদের এতটুকুই বলবো, তোমাকে দিয়ে সাংবাদিকতা মানায় না। তোমার মতো ব্যাটার ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। ব্যাটা সাংবাদিক কোথাকার, একে দেখলে আমার হিজড়া মনে হয়। কি বলবো তোমরা বলো আমাকে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। অত হুমকি ধামকি দিয়ে আমাদের লাভ নাই। আর সত্য কথা কি জানেন, স্বামীর কোলে বউ, মানে স্বামীর কোলে বউ গেলে আর বউয়ের কোলে স্বামী আসলে শক্তি বেড়ে যায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মানে কি একটা অবস্থা। অডিও কলে বলছে আমি তো পাশেই আছি, আমি চট করে ঢুকে যাব, ঢুকে ক্ষমতার চেয়ারে বসে যাব। এটা মামুর বাড়ির কোনো আবদার না, চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। আমাদের ধর্ম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা দাঙ্গাবাজি চাই না। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন। এবার ফেরেশতা বলবে, আরে একটা প্রশ্ন উত্তর আটকায় না। ওমা ইলমুক, এই তোমার জ্ঞানের উৎস কি? এত কিছু তুমি শিখেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, কিফ থাম, আর না, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না, যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। করো সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2টা হাত তোলেন, সবাই 2টা হাত তোলেন। কেউ যেন দাঁড়িয়ে থাকা ভাইয়েরা হাত তুলবেন। আমি কমিটির ভাইদেরকে নিয়ম দিয়ে আসছি, 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, অলরেডি 1 ঘন্টা প্লাস। তবে সব জায়গায় নিয়ম দিয়ে না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাকি?
আমি দেখতে পাচ্ছি অলরেডি 12টা বেজে যাচ্ছে। আমি একটা ওয়াদা সবার থেকে চাই, আমি পরকালের জীবনের 3টা চ্যাপ্টার হাইলাইট করে দোয়া করে দিব, দোয়া আরেকজন করবেন। আপনারা জাস্ট আমাকে একটা ওয়াদা দেন, বলেন সবাই হুজুর। এটা হয়নি, জোরে বলেন সবাই হুজুর, আর একটু জোরে হুজুর। আপনাকে আমরা গাজীপুরের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখি নাই তো আমি কারো, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। আমি তো রাজশাহীতে লম্বা সময় বড় হয়েছি। রাজশাহীতে একটা গালি আছে, গালি হচ্ছে মামুর বেটা। গালির নাম কি? মামুর বেটা। তা আমি মজা করে বলছি, যদি কোনো মামুর বেটা এখন, এই যে মামুর বেটা উঠে যাচ্ছে কোথায়, এই মামুর বেটা বোঝে না, নতুন যদি কোনো মামুর বেটা দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? 3টা পয়েন্ট শুনে সবাই আমরা বাসায় যাব। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন, বলেন সবাই আমার আঙ্গুল দেখে কয়টা? Allah subhanahu wa ta'ala has divided this life in 3 categories, 3টা ভাগ। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখবে সেইটা মনে প্রাণে বিশ্বাস করবে। যদিও আমার রূহটা দুনিয়ার জমিন থেকে কবজ হয়ে গেল, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার নতুন করে জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? কাফেররা বলে এই মুহাম্মদ, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই মুহাম্মদ, ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুননা তুরাবা ওয়া আবাউনা আইনা লামুখরাজুন। মুহাম্মদ আমাকে উত্তর দাও। উত্তরটা কি? প্রশ্ন আসলে কি? বলছে আরে আমার বাপ মরে গেল সেই কবে, কবরস্থ করলাম, আজীবনও তো ফিরে আসলো না। মাকে কবর দিলাম, মা তো আমার কবর থেকে জীবিত ফিরে আসবো না। So how come it possible that when we and our father is reduced to dust, how come it possible that Allah will resurrect us again on the day of judgment? মুহাম্মদ বলো তো, আমরা যখন মরে ছারখার হয়ে যাব, হাড্ডিগুলো ছাই ছাই হয়ে যাবে, কেমনে সম্ভব যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে? আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? আচ্ছা, অনেকগুলো আয়াত দিয়ে উত্তর দেওয়া যায়, যেহেতু রাত বেশি হয়ে গেছে আমি জাস্ট একটা আয়াত দিয়ে বলবো। আয়াতটা আগে বলে দেই, তারপরে এক্সাম্পল দিচ্ছি। আশাদ্দু খালকান আমিস সামা উবানাহা। আল্লাহ বলছে, এই কিরে তোর মাথা হুশ আছে? আচ্ছা, আমি আপনাদেরকে এখানেই বুঝাই দিচ্ছি। একবার প্যান্ডেলটা চতুর্পাশে দেখেন তো সবাই। লুক অ্যাট দিস প্যান্ডেল, মাশাআল্লাহ। ওকে, এবার আমার দিকে তাকান, আমার দিকে। আনুমানিক এখানে শুধুমাত্র প্যান্ডেলটা ধরে রাখার জন্য কমপক্ষে 20 থেকে 30টা বাস্তু আছে। আছে 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 জাস্ট প্যান্ডেলটা ঠিক রাখার জন্য। আসমান যে উপরে আছে, প্যান্ডেল বড় না আসমান বড়? আরে ইয়ার বাত করো মুঝসে, কথা না বললে বজ হবে না। আসমান বড় না প্যান্ডেল বড়? আসমান বড়। বলেন তো, প্যান্ডেল ধরে রাখার জন্য এতগুলো বাঁশ দিয়েছেন, আসমান ধরে রাখার জন্য আল্লাহ কয়টা খুঁটি, কয়টা বাঁশ দিয়েছেন? 20টা দিয়েছেন নাকি? একটাও আছে? আছে আছে আছে। আল্লাহ বলছে, তোর মাথায় কি গোবর দিয়ে ভরা? হ্যাঁ, আমি আল্লাহ এত বড় আকাশ কোনো খুঁটি ছাড়া ধরে রেখেছি, আমার কোনো সমস্যা হয় না। আর তোর মতো একটা তুচ্ছ মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ পড়াইলাম, আমি আল্লাহ মৃত্যু দিলাম, তো আমি আল্লাহ চাইলে তোকে আবার জীবন দিতে পারি কি পারি না? আর একটু ছোট্ট করে বোঝাই দিই, ঢাকার গুলশান তো নাম শুনলেন আজকে নাকি? আজকে কেন, তো আগের থেকেই চেনেন সবাই, সবাই ইউজ টু। এখানে এই যে গুলশান, যমুনা, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, এই যে ভিআইপি প্লেস অথবা ভিভিআইপি প্লেস,
মনে করেন যে আমি আসিফ হুজুরের গুলশানে 5টা ফ্ল্যাট আছে। আরে নাই রে বাবা, এমনি বললাম এক্সাম্পল হিসেবে। 5টা ফ্ল্যাট আছে। ঢাকার বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়া আমার প্রায় 7টা ফ্ল্যাট আছে। আরে ভাই নাই কিন্তু আগেই বললাম। এটার পরে মিডিয়াতে উল্টাপাল্টা, মিডিয়ার ভাইরা খবরদার, এটা আবার থাম্বনেল দিবে আসিফ হুজুরের গুলশানে 5টা ফ্ল্যাট, ঝামেলা হয়ে যাবে। আমি এক্সাম্পল দিচ্ছি। আর মালয়েশিয়াতে আমার 2টা ফ্ল্যাট আছে, দুবাই আমার 3টা ফ্ল্যাট আছে। আর আমার 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 ক্যাপাসিটিতে রেঞ্জ রভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েলস আছে, পাশাপাশি আমার কাছে অডি আছে, BMW আছে। আচ্ছা, এখন যদি গাজীপুরের ওই কোনার থেকে একটা ছেলে বলে যে, বুঝবেন এই কথা কিন্তু বুঝতে হবে, মারপ্যাচ, কথার মারপ্যাচ আছে, বলবে যে আসিফ হুজুর ওয়াজ করতে এসেছিল BMW তো চড়ে, কিন্তু আসিফ হুজুর এত গরিব, আসিফ হুজুর সাইকেলও কিনতে পারবে না। এখানকার একটা মুরব্বী বলে, মার শালাকে একটা থাপ্পড়। হ্যাঁ, এভাবেই বলবে, মার। কেন মারবে? মুরব্বী, কি সমস্যা মুরব্বী? মুরব্বী বলবে, যেই লোকটা ওয়াজ করে গেল BMW তো চড়ে, দামি হচ্ছে 10 কোটি টাকা BMW, তো যেই লোকের কাছে 10 কোটির BMW আছে, সেই লোকটা চাইলে 10,000 টাকা দিয়ে ঢাকার গুলিস্তান থেকে একটা সাইকেল চাইলে কিনতে পারে কি পারে না? আল্লাহ বলছে, বান্দা কোথায় আকাশ আর কোথায় তুই? কথা বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, কোথায় আকাশ কোথায় তুই? এত পুরো পৃথিবী এত বিশাল, আমি আল্লাহ আকাশকে ঠিক কোন খুঁটি ছাড়া ধরে রাখলাম, আর তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ জীবন দিতে পারবো না? তেরা দিমাগ তো ঠিক হ্যাঁ।